নমস্কার বন্ধুরা, সুন্দরবন ফুড ফ্যাক্টরি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই রেসিপির উপকরণ হিসেবে যেগুলি নিয়েছি তা আমি দেখিয়ে নেব। সবজি হিসেবে আমি নিয়েছি কিছুটা বিনস, দুটো আলু, দুটো গাজর, দুটো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আর নিয়েছি 200 গ্রাম পাস্তা, সাদা তেল, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, দুটো ডিম, লবণ, বিট লবণ। আর নিয়েছি সোয়া সস এবং টমেটো সস। এখন সবজিগুলো আমি কেটে নেব। সবজিগুলো ভালো করে কলের জলে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নেব। এখন কেটে নেব বিনস। এখন আমি গাজর কেটে নেব। গাজরটা আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। গাজরটা আমি সরু সরু করে কেটে নেব যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এই দেখুন বন্ধুরা, এইরকম আমি কেটে নেব। একে একে সব সবজিগুলি আমি কেটে নেব। খুব সরু সরু করে আমি আলুগুলো কেটে নেব। সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এখন এগুলো এক এক করে আমি ভেজে নেব। এখন আমি উনান ধরিয়ে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোটা ধনে 2 চামচ, গোটা মৌরি 2 চামচ, গোটা জিরে 2 চামচ, ভালোভাবে মিশিয়ে নেব। আর দেব 3টি এলাচ, 3টি দারুচিনি আর 3টি লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা। তেজপাতাটা আমি অর্ধেক করে দেব। আর দেব 4টে শুকনো লঙ্কা। এগুলো হালকা আছে আমি খুব ভালো করে ভেজে নেব। এই মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন এটাকে তুলে নেব এবং শিলে বেটে নেব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। জল গরম হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর 2 চামচ সাদা তেল। এখন এই গরম জলের মধ্যে দিয়ে দেব পাস্তা।
পাস্তাগুলো 2 থেকে 3 মিনিট আমি সেদ্ধ করে নেব। পাস্তাটা এদিকে 2 থেকে 3 মিনিট সেদ্ধ হতে থাক। পাস্তা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি একটা ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনির সাহায্যে ছেঁকে তুলে নেব। এখন আমি ডিমটা ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব ডিম। ডিমটা আমি ঝুড়ো করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এখন আমি দিয়ে দেব বিম। এখন বিমসের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বিমস ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি দিয়ে দেব আলু। আলুর মধ্যে দিয়ে দেব লবণ। ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। আলুটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি গাজরগুলো এই একইভাবে ভেজে নেব। গাজরের মধ্যে দিয়ে দেব লবণ। ভালোভাবে মিশিয়ে নেব। গাজর ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব। এখন ভেজে নেব পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই দেখুন বন্ধুরা, সমস্ত সবজিগুলো একে একে আমি ভেজে নিয়েছি। সবজি ভেজে নিয়েছি, এবার কড়ার মধ্যে যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি পাস্তা। ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
ভালো করে ভেজে নেব। পাস্তা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেব ভেজে রাখা গাজর, আলু, বিনস, পেঁয়াজ আর ভেজে রাখা ডিম। সব উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখন দিয়ে দেব আমি কুচি করে রাখা কাঁচা লঙ্কা, যেহেতু পাস্তাটা সেদ্ধ করার সময় আমার লবণ দেয়া ছিল, তাই খুব অল্প পরিমাণে আমি বিট লবণ দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়ে দেব। গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা একসঙ্গে সবগুলোকে ভেজে নিয়ে আমি যে গুঁড়ো করে মশলা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা খেতে কিন্তু খুবই টেস্টফুল হবে। পাস্তা বানানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো সস, টমেটো সস 2 চামচ, সোয়া সস 2 চামচ, ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, পাস্তা বানানো আমার হয়ে গেছে। আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো সস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন এটা আমরা খেয়ে দেখব কেমন খেতে হয়েছে। এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এটা কেমন। রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আরো এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।